গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার হয়, আর চায়ের সাথে স্ন্যাক হিসেবেও কিন্তু খাওয়া যাবে। কাউকে খেতে দেবার পর যদি বলা না হয় এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না। সবাই মনে করবে চিকেন দিয়েই মনে হয় তৈরি করা। প্রথমে আমি একটা রান্নার প্যানে 1 কাপ পানি ফুটতে দিয়েছি। পানিটা একদম ফুটে গিয়েছে। এখন নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠালের কিছু রোয়া। আমি রোয়া নিয়েছি আর কাঁঠালের বিচিটাও নিয়েছি। 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। দেখে মনে হচ্ছে এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে নেড়েচেড়ে নিচে যে পানি আছে এই পানিটাকেও একদম শুকিয়ে নিয়েছি। একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন, না হলে আর নিজেই ভাগে পাবেন না, এত মজার হয়। এখন হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা হাত দিয়ে ম্যাশ করলেই ভালো হবে। একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ করে, গরম মশলার একটা পেস্ট দিয়েছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1/4 চা চামচ আর শাহি গরম মশলা দিয়েছি 1/4 চা চামচ। এখন 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বেসন, 1 চা চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আধা চা চামচ লবণ, একটা ডিম দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু আঠালো টাইপের হবে। আমার কাছে মনে হচ্ছে আর একটু বেসন লাগবে। এখানে আমি আরো 2 টেবিল চামচের মতো বেসন দিয়েছি। কেউ যদি একটু বেশি মুচমুচে করতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন, কিংবা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি আর এখানে দেইনি, শুধুমাত্র বেসন দিয়ে আর ডিম দিয়েই ভেজে নিব। হাতটা ক্লিন করে ধুয়ে এখন শেপগুলোকে দিয়ে নিচ্ছি। আমরা কাবাব যেরকম শেপ করি ঠিক সেভাবে আমি শেপটাকে দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়েছিলাম, তেল হালকা গরম হয়ে গিয়েছে। এখন এইভাবে শেপগুলো দেবার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো একই রকম ভাবে আমি তৈরি করে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা যাবে। বাইরের আবরণ বেশ একটু মুচমুচে হবে আর ভেতরটা জুসি থাকবে। কাঁঠালের এই কাবাবটা গরম গরম ভাতের সাথে কিংবা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যাবে। আর চায়ের সাথে স্ন্যাক হিসেবেও কিন্তু অনেক মজার হয়। একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আরো একটা ব্যাচ ভেজে নিয়েছি। সবগুলো একই রকম ভাবে ভেজে নিয়েছি। ভেতরটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। খেতে যে কি মজার ছিল, আমি যখন টেবিলে সার্ভ করেছি তখন কেউ বুঝতেই পারেনি যে এটা আমি কি দিয়ে তৈরি করেছি। সবাই বারবার জিজ্ঞাসা করছিল এটা ফিশের তৈরি না চিকেনের তৈরি, বোঝেন অবস্থা। কি যে মজার লাগছিল এভাবে গরম গরম ভাতের সাথে খেতে। আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে। যারা এভাবে তৈরি করে খাননি কাঁচা কাঁঠালের সময়, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।